সুপ্রিয় দর্শক, আজকে গোপালগঞ্জ টঙ্গীপাড়া স্বাধীন করে ফেলবেন সেনাবাহিনীরা। সেনাবাহিনীদের উপরে কিন্তু আক্রমণ করেছেন আজ টঙ্গীর আওয়ামী লীগের নেতাকর্মীরা। আক্রমণ করে তাদেরকে হসপিটালে পাঠিয়েছে। এ কারণেই কিন্তু সেনাবাহিনীর কয়েকটি টিম রওনা দিয়েছেন গোপালগঞ্জের উদ্দেশ্যে। এটা শিউর সেখানে আজকে টি-20 খেলা চলবে। যারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে তাদের আজকে কি হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা কিন্তু পুলিশ না, ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারা সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী। শেখ হাসিনা দেশ ত্যাগ করার দু একদিন পর থেকেই গোপালগঞ্জ টঙ্গীপাড়ার এলাকার মানুষ গর্জে উঠেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। এরকম আন্দোলন করেই কিন্তু তারা রাস্তাঘাটে ভাঙচুর করেছেন। তাদের এই আক্রমণ মিছিল ঠেকানোর জন্যই কিন্তু সেনাবাহিনী তাদেরকে বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করেছে এবং তাদের অস্ত্র কেড়ে নিয়েছে। এ কারণেই এই রাতে সেনাবাহিনীর বিশাল একটি টিম গিয়েছে গোপালগঞ্জ টঙ্গীপাড়ায়। সেজন্যই বললাম আজকে গোপালগঞ্জ টঙ্গীপাড়ায় টি-20 খেলা হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন কি হয় সামনে। শুধু সেনাবাহিনীকে মারধরই করেননি, তাদের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছেন। তারা কয়েকজনকে আটকও করেছেন সেখানে থাকা কর্মরত সেনাবাহিনীরা। তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছিলেন অফিসে নিয়েই। কার নির্দেশনায় এরকম করেছে সব বেরিয়ে আসবে একের পর এক উত্তম মাধ্যম দিলেই। যারা সেনাবাহিনীর গায়ে হাত তুলেছেন এবং তাদের মারধর করে রক্তাক্ত করেছেন, হয়তোবা তারা জানেন না সেনাবাহিনী সম্পর্কে। জানলে এই ভুলটি করতো না। পুলিশের মতো ভেবে সেনাবাহিনীদেরকে তাদেরকে মারধর করা এবং গাড়ি পুরানো, তারই অ্যাকশন শুরু হবে আজকে গোপালগঞ্জ টঙ্গীপাড়ায়। সবাই আতঙ্কে রয়েছে এখন সেখানকার মানুষরা। তবে সাধারণ জনগণের কিছুই হবে না। যারা এই মিছিলে গিয়ে আক্রমণ করেছে সেনাবাহিনীদের উপরে তাদেরকেই কিন্তু উত্তম মাধ্যম দেওয়া হবে ধরে এনে।